ইষ্টিকুটুম নাটকের পার্ট 325। বাহামণিকে যেন যেতে পারে সে ব্যবস্থা রূপু করে দেয়। বাহামণি আশীর্বাদ নেওয়ার পরে নিচে নামবে, সে মুহূর্তে কাকিমারা সবাই বাহা সিঁথিতে সিঁদুর দিয়ে দেয়। বাহামণি তার কাকিমাদের কাছ থেকে আশীর্বাদ নিতে আসার সময় তাকে দেখে বলে যে, কিরে বাহা, তোকে একই অবস্থা করেছে, একদম বিয়ালা মেয়ের মতো করে দিয়েছে। কে বা করলো তোকে এরকম? এরকম করাটা তো মোটে উচিত হয়নি। বাহামণি কিছুই বলে না। রূপু আর বাহা একটু সাইডে চলে যায়। অর্চি বাবু এসে বাহাকে খুঁজতে থাকে, কিন্তু বাহাকে কোথাও খুঁজে পায় না। কাকিমারা সবাই নিজ নিজ ব্যস্ত থাকে। অর্চিবাবু কাউকে কোনো কিছু জিজ্ঞেসও করে না, কিন্তু বাহাকে মনে মনে অর্চিবাবু খুঁজতে থাকে, কিন্তু বাহাকে কোথাও খুঁজে পায় না। অবশেষে বাহা আর রূপকে অর্চিবাবু দেখতে পায়। অর্চিবাবু আসা মাত্রই রূপু সেখান থেকে চলে যায়। বাহা অর্চিবাবুর কাছ থেকে পা ছুঁয়ে আশীর্বাদ নেয়। অর্চিবাবু আশীর্বাদ করে। সেখানে তারা দুইজন থাকে, অনেক মানুষজন থাকে। বিসর্জনের জন্য সবাই বিদায় নিতে থাকে। অর্চিবাবু বাহামণিও খেয়াল করে না, পিছনে কাকাবাবু দাঁড়িয়ে থাকে। বাহা আর অর্চিবাবু কথা বলতে গিয়ে বড় কাকাবাবু প্রথমে খেয়াল করেন না, কিন্তু পরবর্তীতে খেয়াল করে অর্চি আর বাহা কথা বলছে। অর্চিবাবু বলে যে, বাহা, তোমার আজকের যে রূপ, এই রূপ আমার সারা জীবন মনের মধ্যে আঁকা থাকবে। আমি কখনোই তোমাকে ভুলতে পারবো না। তোমাকে আজকের দিনে আশীর্বাদ করি, এভাবে লুকিয়ে আর তোমাকে থাকা লাগবে না। যত দ্রুত সম্ভব সম্পর্কের প্রকাশ আমি আনবই। এসব কথাবার্তা অর্চিবাবু বাহাকে বলতে থাকে। বাহামণি অর্চিবাবুর দিকে তাকিয়ে থাকে। পিছনের দিকে বড় কাকাবাবু থাকে, তারা খেয়াল করে না। এইসব কথাবার্তা শুনে বড় কাকাবাবুর মাথা একদম গরম হয়ে যায়। বড় কাকাবাবু সেখানে কোনো কিছু বলতে পারে না, সেখান থেকে চলে যায়। দিব্যবাবুর বাড়িতে অনেক বড় অশান্তি কমলিকাকে নিয়ে। কমলিকা কিসের জন্য এরকম একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছে? ঠাকুমা এসে অনুকে বলে যে, অনু, আমাদের কমলিকা যেটা করতে চাচ্ছে সেটা কিন্তু মোটেও উচিত করছে না। আমি দিব্যর কাছ থেকে সবকিছু শুনেছি, যা কিছু হচ্ছে মোটেও উচিত হচ্ছে না। মেয়েটার একলা একলা যেটা যাওয়াটা আমি মোটেও মেনে নিতে পারছি না। দিব্যবাবু বলে যে, আমি একদম 100% শিওর কমলিকা একলা একলা যায়নি, ও অবশ্যই ওই ছেলেটার সাথে গেছে। এতদিন পরে ওই ছেলেটার নাম কিসের জন্য আসলো? আমি কলেজে যাব। কমলিকার মা অন্য অনেকটাই রেগে যায় আর বলে, খবরদার, তোমরা এককভাবে ভাবনার উপরে আমার মেয়েটার উপরে তোমরা সব দোষ দিতে পারো না। আমার মেয়েটা যদি এরকম সিদ্ধান্ত নেয় বা এরকম কিছু যদি করেও থাকে, তাহলে এটার জন্য 100% দায়ী অবশ্যই অর্চিও আছে। অর্চি নিজের ব্যস্ততা দেখিয়ে দিনের পর দিন পলাশবনিতে পড়ে থেকেছে নিজের দাম বাড়ানোর জন্য। আমার মেয়েটা একাকিত্ব জীবনযাপন পালন করেছে। আমার মেয়েটাকে তো ঠিকঠাক সময় দেয়নি। সময় দিলে আমার মেয়েটা কখনোই এরকম করতো না। কোনো কিছুই বলতে পারবো না। অনু রাগ করে চলে যায়, দিব্যবাবু রাগ করে চলে যায়। পিসি আর ঠাম্মা অনেকটাই চিন্তা টেনশনে পড়ে থাকে। অর্চিবাবুর বাড়িতে সবাই চা খাওয়ার জন্য বসে থাকে আর সবাই অনেকটাই গল্প করতে ব্যস্ত থাকে। তারা কিভাবে সিঁদুর দিয়েছে সেই সব গল্প গুজব করতে থাকে। বড় কাকা বাবু আর তার দাদা খবরের কাগজ পড়তে থাকে। তাদের গল্পগুলো শুনতে শুনতে বড় কাকা বাবুর আর ভাল লাগে না। বলে যে, তোমরা যে একদম গল্প ঝুড়ি নিয়ে বসেছো, চাটা যদি হতো তাহলে তো একটু ভালো লাগতো। বলে যে, বাহা চা করতে গেছে। বড় কাকা বাবু বলে, এই কথা আগে যদি বলতো তাহলে তো পাড়ার দোকানে যে চাটা খেয়ে আসতাম। কি যে হয় তোমার 2 দিন পর পর, কিছুই বুঝি না। তুমি বাহার হাতে চা খেতে পছন্দ করো, আবার তুমি এখন এসব কথাবার্তা বলছো। বড় কাকা বাবুর মনটা অনেকটাই খারাপ থাকে। বলে যে, তোমরা তো চাটা বানাতে পারো, কি অবস্থা সেটা তো দেখতেও পারো। অর্চির মা মন খারাপ করে, বলে যে, আমরা যে বসে থাকি এটা আপনার কোনোভাবে পছন্দ না। মা বলে, বাহা চা বানাতে গেছে, ওই চা নিয়ে আসবে। অর্চি বাবু আসে। আসার পরে সবাইকে জিজ্ঞেস করে, আচ্ছা আমি তো আসলাম, চাটা কি হয়েছে, চাটা একটু দাও তো। অর্চি বাবু আসা মাত্র বড় কাকা বাবু বলে, মা লক্ষ্মীকে কল দিয়েছিলাম, মা লক্ষ্মী কবে আসবে? অর্চি বাবু বলে যে, মানে বুঝলাম না, একটু ভালো করে বলো। বড় কাকা বাবু বলে, আমি এ বাড়িতে কাকে মা লক্ষ্মী বলি এটা কি তুমি জানো না? না তুমি এটা ভুলে গেলা? অর্চি বলে যে, আসলে হঠাৎ করে বললা তো, তার জন্য আমি বুঝতে পারিনি। বাহা চা নিয়ে আসে। বাহা চা নিয়ে এসে এক এক করে চা দিতে থাকে। অর্চিকে জিজ্ঞেস করে যে, মা লক্ষ্মী বাড়িতে কবে আসবে সেটার একটা কিন্তু তাড়াতাড়ি ব্যবস্থা করো। চা খেতে খেতে সবাই কথা বলে। বাহামণি তার বড় কাকা বাবুর কাছে যেয়ে বলে যে, আমার বড় ছেলেটার জন্য আমি মগে করে চা নিয়ে এসেছি। আমার বড় ছেলেটা অনেকটা চা খেতে পছন্দ করে, তো তার জন্য আমি একটু বেশি করে চা নিয়ে এসেছি। এখন তো তোর মেজাজটা ঠিক হবে, তাই না? আমি রান্নাঘর থেকে সবকিছু তো শুনতে পাচ্ছিলাম যে তুই কতটা মেজাজ দেখাচ্ছিলি। ওই দেখো দেখো, আমার দিকে যেভাবে চোখ বাঁকড়াচ্ছে, মনে হচ্ছে আমাকে খেয়ে ফেলবে। বাহার মুখের দিকে চেয়ে বড় কাকা বাবু সেই সব কথাগুলো মনে করতে থাকে। আর বড় কাকা বাবুর অনেকটাই রাগ হয়ে যায় বাহার প্রতি। বাহা কিছুই বুঝতে পারে না, পরিবারের কেউ কোনো কিছু বুঝতে পারে না। সবাই চুপচাপ থাকে আর সবাই হাসি খুশি থাকে, কিন্তু বড় কাকা বাবু বাহার দিকে অনেক বড় বড় করে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। বাহামণি কোনো কিছুই বুঝতে পারে না। বাহামণি অনেক কিছুই বলতে থাকে যে, আমার ছেলেটার এত মেজাজ কিসের জন্য হয়েছে, কি ব্যাপার
ব্যাপার, আমাকে কি খেয়ে ফেলবে নাকি আমার ছেলেটা? কত বড় গ্লাসে করে চা নিয়ে এসে দিলাম, কোনো কিছু বুঝে ওঠার আগে বড় কাকা বাবু একদম বাড়ি মেরে চায়ের গ্লাস ফেলে দেয়। সবাই হতভম্ব হয়ে যায় আর সবাই বলে যে এটা কি হলো। বড় কাকা বাবু একদম বাজে রিয়াক্ট করে, নাক টিপলে দুধ বের হবে আর সে মেয়েটা আমার সাথে আসছে ফাজলামো করতে। দিন দিন মাথায় তুলে তুলে এমন পরিস্থিতি হয়েছে যে কোনো কিছু মনে করছে না। বাড়ির নিয়ম শৃঙ্খলা আছে সেটাও সবাই নষ্ট করে ফেলছে। এই বাড়িটা, এই সংসারটা অনেক কষ্ট করে তৈরি করা। এখানে যদি কেউ নিয়ম শৃঙ্খলা নষ্ট করতে আসে তাহলে কিন্তু আমি তাকে ছাড়বো না, একদম বাড়ি থেকে বের করে দেব। আমার চোখের সামনে থেকে বের হও তুমি। অর্চি বাবু বলে যে জেঠুমনি তুমি তো বাহাকে সবচাইতে বেশি প্রাধান্য দিতা, প্রশ্রয় দিতা। অর্চি বাবুকে বড় কাকা বাবু বলে যে এই অর্চি, কিসের জন্য এর মধ্যে মাথা ঢুকাচ্ছ? কিসের জন্য তুমি কথা বলছো? তোমার সাথে তো কোনো কথা বলছি না। যে কোনো বিষয়ে তোমার নাক গলানোটা তো আমি একদমই বরদাস্ত করবো না। তুমি কি এটা কি অফিস পেয়েছো নাকি যে তোমার এখানে সবাই কলিগ আছে, তোমার ইচ্ছা মতো তুমি অফিসটা চালাবা আর আমরা সে অনুযায়ী দিক নির্দেশনা করবো আর সেভাবে চলবো। নিয়ম শৃঙ্খলার মাঝে সবাইকে চলতে হবে আর নিয়ম শৃঙ্খলার মাঝে বাইরে যদি কোনো কিছু হয় তাহলে আমি বড় হয়ে কখনোই সেটা বরদাস্ত করবো না। নিজে সাবধান হয়ে যাও, অন্যকেও সাবধান করে দাও।